দর্শক আমরা দেখতে পাচ্ছেন যে একদম এই এলাকা অর্থাৎ বিমানবন্দরের সামনের এলাকা প্রদক্ষিণ করছেন এবং সেনাবাহিনীর সদস্যরা তাকে প্রোটোকল দিয়ে হেঁটে নিয়ে যাচ্ছেন। প্রোটোকলের মধ্যে কিন্তু সেনাবাহিনী, র্যাব এবং বিজিবি, আমরা পুলিশের গাড়ি দেখেছি। অত্যন্ত ধীর গতিতে এই প্রোটোকলটি আগাচ্ছে সামনের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন যে শত শত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু প্রোটোকল দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে পায়ে হেঁটে তারা এগিয়ে চলছেন। পাশাপাশি তারেক রহমানকে বহনকারী যে বাসটি, সে বাসটি কিন্তু এগিয়ে আসছে সামনের দিকে। একদম সেনাবাহিনীরা, দলের নেতাকর্মীরা কিন্তু খুব কাছ থেকে দলের প্রধানকে দীর্ঘ 17 বছর পর দেখার সুযোগ পাচ্ছেন এবং তারা উচ্ছ্বসিত আনন্দের বন্যায় ভেসে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান খুব কাছ থেকে সেনাবাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রোটোকলের মধ্য থেকে, বাসের ভেতর থেকে সেনা দলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানাচ্ছেন এবং হাত নেড়ে তিনি সবাইকে অভিবাদন জানাচ্ছেন এবং খুব কাছ থেকে দলের প্রধানকে দেখতে পেয়ে খুবই উচ্ছ্বসিত নেতাকর্মীদের ঢল এই বাসের সঙ্গে এগিয়ে চলছে। তারেক রহমান খুব কাছ থেকে দলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানাচ্ছেন এবং তারা অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন তাদের প্রোটোকলের থেকে তারেক রহমান নেতাকর্মীদের শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা খুব কাছ থেকে তারেক রহমানের বাসটি দেখতে পাচ্ছি। বুলেট প্রুফ এই বাসের মধ্যে থেকেই তিনি এই নেতাকর্মীদের শুভেচ্ছা জানাচ্ছেন এবং তারেক রহমানকে কাছে পেয়ে বাঁধ ভাঙা উল্লাসে ভেঙে পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমানকে ঘিরে নেতাকর্মীদের বাঁধ ভাঙা উল্লাস এবং তারা কিন্তু ইতিমধ্যে জনস্রোত, আমরা যদি বলি সেই জনস্রোতে কিন্তু তারেক রহমান এগিয়ে চলছেন 300 ফুটের দিকে। এখান থেকেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর যে নিরাপত্তা বলয়, সে বলয়ের সঙ্গে সঙ্গে তারেক রহমান এগিয়ে চলছেন সামনের দিকে এবং এই প্রোটোকলের সঙ্গে সঙ্গে কিন্তু নেতাকর্মীরাও 300 ফুটের দিকে অগ্রসর হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা এগিয়ে চলেছেন 300 ফিটের দিকে।